আমরা আজকে ৩৬ জন নারী শিশুকে আমাদের ইমিগ্রেশন পুলিশে বুঝিয়ে পাইলাম এবং আমরা পোর্ট থানাকে হস্তান্তর করব। পরবর্তী আইনি কার্যক্রম পোর্ট থানায় নিবে। ওই পাগল হয়ে গেছে, মাথা মেন্টাল হয়ে গেছে। মাথার সমস্যা? মাথার সমস্যা। আপনার বাসা কোথায়? আমার বাসায় কক্সবাজার। গেছিলেন ইন্ডিয়াতে, গেছিলেন কবে? আমি ইন্ডিয়া আসি নাই। আপনার মেয়ে গেছিল? আমার মেয়ে আছে। আচ্ছা, এখানে বাসা কোথায় বাংলাদেশে? আমার বাড়ি হলতে উত্তরশীল হালি ৩ নম্বর ওয়ার্ড। কতদিন আগে গেছেন আপনার মেয়ে ইন্ডিয়াতে? আজকে মানে ৩ বছর কাছাকাছি। আপনার মেয়ের নাম কি? সাজিয়া ইয়াসমিন। আজকে ফেরত আসলো ৩৬ জন। এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ইন্ডিয়ায় পাচার হয়ে যায় এবং তারা বিভিন্ন শেল্টার হোম উদ্ধার করে আমাদের মতো যারা আছে ওখানে সংস্থা, মানবাধিকার সংস্থা, তাদের উদ্ধার করে তাদের ওখানে রেখে আজ তাদের দেশে ফেরত আসলো। এখানে আমরা থানা থেকে এদের আমরা জিডের মাধ্যমে আমরা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করব এবং এখানে কাউন্সিলিংয়ের মাধ্যমে যদি দেখা যায় আমাদের হোমে রেখে যে কারোর মামলা করা যাবে, এরকম হলে আমরা আইনের সহায়তা তাদের দেব। আমি চেয়ারম্যান পাচারের শিকার মানবাধিকার শিশু সুরক্ষা সংস্থা। আমি ব্যক্তিগত পর্যায়ে সারা ভারতবর্ষ ভিজিট করি, বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন জেলখানাতে বাংলাদেশি যেসব নাগরিক ভিকটিম হিসেবে তারা ভিকটিমাইজ হয়ে মানবিক জীবনযাপন করে তাদের সাক্ষাৎ নিয়ে দেশে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এসবির সকল কর্মকাণ্ড শেষ করে পরিবারের হাতে তুলে দিতে পারি। আজকে আমি খুবই আনন্দিত যে আমার ৬ জন ভিকটিম তারা লিলুয়া হোমে ছিল, তার মা এরা এখানে আছে। এই যে মিলি আক্তারের মা, সুমাইয়া আক্তার, এরকম কি যেন নাম, মিনতিরা, এই যে তারা যে তাদের মায়ের কাছে তাদের সন্তানদেরকে তুলে দিতে পারলাম, এটা ব্যক্তিগতভাবে আমি কিন্তু ওয়ান ম্যান অফিস। আমার এই মোবাইলটা এবং আমার এই ব্যাগটা, আমি গেলো এই দপ্তরের মালিক, আমার কোনো সেকেন্ড বডি নেই, কিন্তু আমি এই মাদের বাবাদের হাসি আমি যে ফিরিয়ে দিতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় সন্তুষ্টি। আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার নাই, উপরের আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এত বড় একটি মিশন আমি শুরু করেছি। আশা করি আপনারা গণমাধ্যম কর্মী হিসেবে এই পরিবারের খোঁজ খবর রাখবেন, পাশে থাকবেন, এদেরকে উৎসাহ দিতে হবে। আমাদের তাদেরকে যেন বাণিজ্যিক হিসাবে আমরা না দেখি। তারা একটা বড় একটি ফাইট থেকে তারা জীবনের যুদ্ধে জয়ী হয়ে আসছে। আমরা যদি প্রতিবেশী, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পরিবেশ তাদেরকে যদি সেই অনুকূল পরিবেশ করে না দিই, তারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না। এই পরিবারগুলোকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানকে কোথায় ছিল, কেন ছিল, কিভাবে গেল তা জিজ্ঞেস করার দরকার নাই, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকে কাউন্সেলিং করে তাদেরকে পুনর্বাসন করুন। আমাদের পর্যায়ে, স্থানীয় পর্যায়ে কোনো প্রশাসনিক যদি কোনো সহযোগিতা লাগে, যে দেশেরই হোক না কেন, যে জেলারই হোক না কেন, প্রশাসনের সাথে আমি কথা বলে তাদেরকে যতটুকু সম্ভব আমি প্রশাসনিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। এটা হলো আমার ব্যক্তিগত অবস্থা, কারণ আমার এই কর্মকাণ্ড থেকে আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার নাই। আমি সারা জীবনটাই আমি এই সামাজিক কাজে নিজেকে উৎসর্গ করেছি, যার কারণে আমি ৪,৫০০ কিলোমিটার জার্নি করে কলকাতা থেকে বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা হয়ে আমি আগরতলা হয়ে ব্যাক করেছি রিসেন্টলি ১ মাস আগে। সেহেতু এই মানুষগুলোর আজকে যে খুশি, আনন্দ, এটা আমাকে অনুপ্রাণিত করেছে।